বন্ধুরা, যোগ্যতার ভিত্তিতে বেশ কিছু শূন্যপদে কিন্তু কনস্টেবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু আগ্রহী আবেদনকারীরা এখানে আবেদন জানাতে পারবে। নিয়োগ সংক্রান্ত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমরা পেয়ে যেতে পারো। এখানে কি বলেছে, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স ভারতীয় সেনার পক্ষ থেকে কনস্টেবল নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কনস্টেবল ড্রাইভার পদে এই নিয়োগের করা হবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আগ্রহী প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। এই নিয়োগ কেবলমাত্র পুরুষ প্রার্থীদের জন্য, মহিলা প্রার্থীদের জন্য কিন্তু আলাদা কোনো শূন্যপদ নেই। এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। তোমরা এখানে দেখতেই পেলে, তার জন্য তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা চাই, বয়সসীমা কত হবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের পদের নাম। পদ কি আছে না কনস্টেবল অর্থাৎ ড্রাইভার পদে এখানে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আছে 545টি এবং এখানে ইউআরদের জন্য আছে 209টি, এসসিদের জন্য আছে 77টি, এসটিদের জন্য আছে 40টি, ওবিসিদের জন্য আছে 164টি এবং ইডব্লিউএসদের জন্য আছে 55টি শূন্যপদ। শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাই না, এই পদগুলিতে আবেদন করতে অবশ্যই আবেদনকারীকে যে কোনো বোর্ডের শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে, মাদ্রাসা থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ থাকতে হবে। এছাড়াও ভারী যানবাহন চালকের লাইসেন্স থাকতে হবে আবেদনকারীর প্রার্থীর, অর্থাৎ তোমার কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তোমার কিন্তু ভারী যানবাহন চালকের কিন্তু লাইসেন্সও তার পাশাপাশি থাকতে হবে। বয়সসীমা কত হতে হবে তোমার না, এখানে সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ন্যূনতম 21 বছরের থেকে 27 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তোমার কিন্তু 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবে। এবং মাসিক বেতন কত দেওয়া হবে, এই পদে কর্মরত প্রার্থীদের মূল বেতন হচ্ছে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা প্রতি মাসে বেতনটা তোমাদের দেওয়া হবে। এখানে তোমরা বুঝতে পারছো কত বড় একটা অ্যামাউন্ট তোমাদের কিন্তু এখানে পে করা হবে। আবেদন পদ্ধতি অর্থাৎ তোমরা এখানে কীভাবে আবেদন করবে, আগ্রহী আবেদনকারীরা সম্পূর্ণ কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, বা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে সরাসরি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ভিজিট করে অ্যাপ্লাই করে নিতে পারো। তো যাওয়ার পরে কি করবে, এরপরে প্রথমে একটা নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষে কিন্তু আমি এটা ভালোভাবে দেখিয়ে দিয়েছি তোমাদের। রেজিস্ট্রেশন করার পরে আইডির মাধ্যমে লগ ইন করতে হবে, অনলাইনে সমস্ত তথ্য পূরণ করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে, অর্থাৎ যে ডকুমেন্টগুলো সেখানে লাগবে সেইগুলো কিন্তু তোমরা আপলোড করবে। সবশেষে আবেদন ফি জমা করে কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টগুলো বলবে সেই ডকুমেন্টগুলো কিন্তু ভালোভাবে আপলোড করে সবশেষে আবেদন ফি জমা করে কিন্তু আবেদনটা সাবমিট করতে হবে। অর্থাৎ আবেদন ফিটা জমা করতে হবে, পেমেন্ট করে কিন্তু সেখানে সাবমিট করে দিলেই তোমাদের সেখানে কাজ শেষ। এবং আবেদন ফি কত করে নেওয়া হবে না, সেখানে প্রত্যেক আবেদনকারীর জন্য নিজের আবেদন নথিভুক্ত করার জন্য 100 টাকা করে কিন্তু আবেদন ফি জমা করতে কিন্তু তোমাদের 100 টাকা করে নেওয়া হবে সেখানে আবেদন করার জন্য। এবং আবেদনের শেষ তারিখ, এই শূন্যপদগুলি নিয়োগের জন্য আবেদনকারী প্রক্রিয়া শুরু হবে আগামী 8ই অক্টোবর 2024 তারিখে। আবেদনের শেষ তারিখ অর্থাৎ আবেদন করার শেষ তারিখ হবে 6ই নভেম্বর 2024 তারিখ। এখনও অনেক দেরি আছে, তো তোমাদের এত তাড়াহুড়ো করার দরকার নেই। তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা তার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে তোমরা সরাসরি ভিজিট করে কিন্তু এখান থেকে তোমরা অ্যাপ্লাইটা করে নিতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে নেবে। তো আশা করি বুঝতে পারলে আজকের এই ভিডিওতে কিভাবে আবেদন করবে, কি ডকুমেন্ট চাই, সেইগুলো কিন্তু অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নিতে পারি। ডকুমেন্টগুলো সেখানে ভালোভাবে আরও ডিটেলসে দেওয়া রয়েছে। ঠিক আছে, আবেদনের শেষ তারিখ অনেক দেরি আছে, তো এত তাড়াহুড়ো করার দরকার নেই। পরবর্তীতে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ইটস ফ্যামিলি। জয় হিন্দ।